আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি আপনারা সবাই ভালো আছেন আল্লাহর রহমতে। এইমাত্র পাওয়া আবহাওয়া দপ্তর থেকে আজকে সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর, ঈদের দিন হতে পারে ভারী বৃষ্টি, বাড়বে তাপমাত্রা, আসছে শক্তিশালী ঝড় বৃষ্টি, উত্তরাঞ্চলে ভয়াবহ বন্যার আশঙ্কা। এছাড়া আগামী 24 ঘন্টায় দুই বাংলার বিভিন্ন অঞ্চলে ভারী থেকে অতি ভারী ঝড় বৃষ্টির সতর্কতা, এমনটা জানাচ্ছেন আবহাওয়া দপ্তর। আজ ও আগামীকাল কোন কোন জেলার আবহাওয়া কেমন থাকতে পারে জানিয়ে দেব সম্পূর্ণ বিস্তারিত ভিডিওদের সঙ্গে থাকুন। আর সবার আগে সবার প্রথম সঠিক আবহাওয়ার খবর জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। এবার জেনে নিন এক নজরে। আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, দেশের উপর বয়ে চলা চলমান ভ্যাপসা গরম আগামী 22 তারিখ পর্যন্ত অব্যাহত থাকতে পারে। একই সঙ্গে ঈদের দিন দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি বা ভারী বৃষ্টিপাত হতে পারে বলে জানিয়েছেন বাংলাদেশের আবহাওয়া দপ্তর। এছাড়া গত 24 ঘন্টায় দেশের সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে কুড়িগ্রামের রাজারহাটে 78 মিলিমিটার, আর সর্বোচ্চ তাপমাত্রা ছিল খুলনায় 38.2 ডিগ্রি সেলসিয়াস। এদিকে আবহাওয়ার আরেক সতর্কবার্তায় বলা হয়েছে, এখন থেকে পরবর্তী 24 ঘন্টায় রংপুর, পঞ্চগড়, তেতুলিয়া, ঠাকুরগাঁও, দিনাজপুর, কুড়িগ্রাম, গাইবান্ধা, বীরগঞ্জ, জামালপুর, নাগরিক, ফরিদপুর, নেত্রকোনা, ময়মনসিংহ, তিরিশাল, ব্রাহ্মণবাড়িয়া, ভালুকা, কিশোরগঞ্জ, কটিয়াদী, কাপাসিয়া ও এর পার্শ্ববর্তী অঞ্চল সহ সিলেট বিভাগের সকল জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। এছাড়া ঢাকা, রাজশাহী ও চট্টগ্রাম বিভাগের দু একটি জায়গায় বিক্ষিপ্ত বৃষ্টি বা বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে ইনশাআল্লাহ। এদিকে ঈদের দিন যেমন থাকতে পারে আবহাওয়া, 17 জুন 2024 ঈদের দিন দেশের উত্তরাঞ্চল সহ সারা দেশের বিভিন্ন অঞ্চলের আকাশ আংশিক মেঘলা থেকে মেঘলা থাকতে পারে। ঈদের দিন সকাল থেকে দেশের অধিকাংশ জেলায় বিক্ষিপ্ত আকারে বজ্রবৃষ্টি বা ভারী বৃষ্টি হতে পারে। সবচেয়ে বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগে, প্রায় 100 থেকে 200 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত রেকর্ডিত হতে পারে। এছাড়া খুলনা, বরিশাল, রাজশাহী ও ঢাকা বিভাগের অধিকাংশ জেলায় যে ভ্যাপসা গরম রয়েছে সেটা অব্যাহত থাকতে পারে। এদিকে বন্যার পূর্বাভাস, বর্তমানে ভারতের সিকিম ও আলিপুরদুয়ারে ভারী বৃষ্টিপাতের ফলে তিস্তা নদীর পানি বৃদ্ধি পেতে শুরু করেছে। এতে করে আগামী 48 ঘন্টার মধ্যে রংপুর বিভাগের কুড়িগ্রাম, ডিমলা, যাদুরচর ও তিস্তা নদীর তীরবর্তী অঞ্চলে ভয়াবহ বন্যার আশঙ্কা করা যাচ্ছে। এছাড়া চলতি মাসের শেষ পর্যন্ত দেশের উত্তরাঞ্চল বা উজানে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। এতে করে রংপুর ও সিলেট বিভাগের বেশ কিছু অঞ্চলে আবারও ভয়াবহ বন্যার আশঙ্কা করা যাচ্ছে। তাই 20 তারিখের আগে পূর্ব প্রস্তুতি নিয়ে রাখার জন্য পরামর্শ থাকবে। এদিকে বাংলাদেশের আবহাওয়াবিদ মোহাম্মদ হাফিজুর রহমান জানান, আজ সকাল 9টা থেকে পরবর্তী 24 ঘন্টায় রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায়, ঢাকা, রাজশাহী ও চট্টগ্রাম বিভাগের দু একটি জায়গায় এবং খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় অস্থিরভাবে দমকা ঝড় হওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। এই সময় সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। জলীয় বাষ্পের আধিক্যের কারণে অস্বস্তি ভাব বিরাজমান থাকতে পারে। তো এই ছিল খবর। এরকম লেটেস্ট আবহাওয়ার খবর জানতে আমাদের সাথেই থাকুন।